4 দিন ধরে হাসপাতালে নিবিড় পরিচর্যায় খালেদা জিয়া। হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতাগুলোর চিকিৎসায় বিএনপি চেয়ারপারসনকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। যুক্তরাজ্যের জনস হপকিন্স, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালের বিশেষজ্ঞ দল সৌদি আরব, সিঙ্গাপুর ও চীনের ডাক্তারদের সঙ্গে যৌথভাবে আলোচনা করে চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ এবং প্রয়োগ করা হচ্ছে। একটি রোগের চিকিৎসা যাতে অন্যটির উপর বিরূপ প্রভাব না ফেলে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। ডাক্তাররা বলছেন তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবে সামগ্রিক ঝুঁকি এখনও কাটেনি। শনিবার রাত 9টায় এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে বিশ্বের সেরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেশেই। তাকে বিদেশে নিয়ে যাওয়া নির্ভর করছে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। আমরা ইউকে এবং কিংডম অফ সৌদি আরবিয়া অ্যাজ ওয়েল এস দি সিঙ্গাপুর এবং দি পিপুলস রিপাবলিক অফ চায়না এবং আপনার আমেরিকার জন হপকিন্স এবং মাউন্ট সিনাই সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতেই ওনার চিকিৎসা এখানে অব্যাহত আছে এবং ওনার চিকিৎসা অব্যাহত থাকবে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে। আমরা তখন সবাইকে আমরা জানাবো। আর এই মুহূর্তে ওনাকে যদি এইটুকুই বলতে পারি, ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা 4 দিন ধরে একই রকম। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সবশেষ খবর জানাতে হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, 4 দিন যাবত তো নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন, তো নতুন কোনো তথ্য কি দিলেন চিকিৎসকরা? আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? মারফি, যেমনটা বলছিলেন যে দেশ বিদেশের বিভিন্ন চিকিৎসকদের পরামর্শেই কিন্তু তার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই রাজধানীর হাসপাতালে। এখন পর্যন্ত তার যে শারীরিক অবস্থা, তার অবস্থার কিন্তু এখন পর্যন্ত কোনো উন্নতির খবর পাওয়া যায়নি এবং এখনও কিন্তু তিনি নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে রয়েছেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত ডাক্তার যে বিশেষায়িত যে চিকিৎসক দল, সেই চিকিৎসক দলের যে পর্যবেক্ষণেই তিনি রয়েছেন। পাশাপাশি হাসপাতালের বাইরের যে অবস্থাটি সেইটি যদি একটু দেখাতে চাই, যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বেশ কিছু নেতাকর্মীদের সমাগম দেখা গেছে এই হাসপাতাল কেন্দ্র করে, হাসপাতালের আশপাশ ঘিরে, এবং বারবারই নেতাকর্মীরা যেটি বলছিলেন যে তারা যেন হাসপাতালের দিকে না আসে সেই জন্য কিন্তু তারা অনুরোধ করছিলেন, কিন্তু কেউ কিন্তু সেটি এখন পর্যন্ত মেনে চলছেন না। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখনও হাসপাতালের এই মূল ফটকটি ঘিরে কিন্তু অবস্থান নিয়েছে কয়েকজন নেতাকর্মীরা। পাশাপাশি তারা বলছেন তাদের উদ্বেগের কথা, উৎকণ্ঠার কথা, যে দেশনেত্রীর এমন ক্রান্তির কালে তারা আসলে ঘরে বসে থাকতে পারছে না, ঘরে বসে আসলে তাদের মন টিকছে না, যার কারণেই কিন্তু তারা এই হাসপাতালের ফটকে এসে অবস্থান করছেন এবং তারা আসলে জানতে চাইছেন যে কী পরিস্থিতি। তবে এখন পর্যন্ত আসার খবর যতটুকু, সেটা হচ্ছে যে ডাক্তারদের যে চিকিৎসাগুলো তাকে দেয়া হচ্ছে সেই চিকিৎসাতে তিনি সাড়া দিচ্ছেন, অর্থাৎ সেই চিকিৎসাগুলো তিনি গ্রহণ করছেন। তবে তার কোনো পরিবর্তন হয়নি, আগের পরিস্থিতিতেই তিনি রয়েছেন। বলা যায় যে সেই এক পর্যায়ে স্থিতিশীল পরিস্থিতিতেই রয়েছে, তবে ঝুঁকি কিন্তু এখনো পুরোপুরি কাটেনি, যার কারণে কিন্তু শঙ্কা রয়ে গেছে, যার ফলে কিন্তু নেতাকর্মীরা বারবারই অনুরোধ করছেন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন তার সুস্থতা কামনা, আরোগ্য কামনায়, যেহেতু দেশের এরকম একটা পরিবর্তনশীল পরিস্থিতিতে তার মতন একজন বর্ষিয়ান এই রাজনীতিবিদের প্রয়োজন থাকাটা এখন তার জন্যই কিন্তু দেশবাসীর কাছে তারা দোয়া চাইছেন। পাশাপাশি হাসপাতালের যে সিসিইউতে তিনি রয়েছেন সেখান থেকে যতদূর জানতে পেরেছি যে একটি কক্ষে নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন, তার সাথে রয়েছে তার ব্যক্তিগত সহকর্মীরাও, এবং সবাই কিন্তু প্রত্যাশা করছেন যে আসলে সব রকম শঙ্কা কাটিয়ে তিনি আবারও সুস্থ হয়ে ফিরবেন মানুষের সেবায়, এবং সেই প্রত্যাশাই কিন্তু সবাই করছেন। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ।